তুমি সকাল থেকে এখানে বসে আছো যে? রেডি হও গা, স্কুল যাবে না? না, আজ স্কুলে যাব না, আজ আমার ছুটি। হ্যাঁ গো, আজ কি পূজা বটে যে আজ ছুটি? আজ কোনো পূজা টুজা লয়। তাহলে আরো কি জন্য ছুটি দিয়েছে? আজ হেডমাস্টার বলেছে আমার ছুটি। প্রত্যেকদিন তো স্কুলে গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করি, আজকে বলেছে ঘরের গাধাটাকে মানুষ করতে। তা হ্যাঁ গো, গাধা আনলে নাকি? গাধা আনবো আরো কি করতে, ঘরে তো একটা গাধা আছে। কখন গাধা আনলে গো? কই আমাকে তো কিছু বলোনি। কখন আবার, আজ থেকে 20 বছর আগেই এনেছি, ওইটাকে এখনো মানুষ করতে পারিনি। মানে তুমি আমাকে গাধা বললে? গাধার মতন প্রশ্ন করলে গাধা বলবো না তো আর কি বলবো? কেন, আমি তোমাকে কি গাধার মতো প্রশ্নটা করলাম? এই যে একটু আগে বললে কোনো পূজা লয়, তাহলে কেন স্কুল ছুটি? স্কুল কি শুধু কোনো পূজাতেই ছুটি থাকে, আর কি ছুটি থাকে নাই? ঠিক আছে না, যা বটে বটে। ছুটি যখন আছে তাহলে বাজার যাও। আরো কি বাজার যাব? এই যে কালকে বাজার এনেছি। এনেছো তো কি হয়েছে? কালকে যেমন এনেছো তেমন তো কালকে খেয়েওছো। কাল এনেছো, কাল খেয়েছো, শেষ হয়ে গেছে। এবার আজকে আনলে তারপরে রান্না হবে। হ্যাঁ গো, কালকে যে এতগুলো বাজার আনলাম, এত বড় মাছটা আনলাম, সব শেষ। আমার পেটে খিদা নাই, মুখে রুচি নাই। তার জন্য কালকে বারবার ওগুলো খেয়ে খেয়ে দেখেছি রুচি এসেছে না আসে নাই। দিয়ে সব শেষ হয়ে গেছে। বাবা রে, কারো পেটে খিদা মুখে রুচি না থাকলে কেউ এতগুলো খেতে পারে? এতগুলো কোথায়? একটা মাছ এনেছিল, একটা মাছ খেয়েছি। দিয়ে কি বুঝলে মুখে রুচি এসেছে না আসে নাই? এখনো বুঝতে পারিনি। যাও না, আজকে 1 কেজি খাসির মাংস নিয়ে এসো। আর তোমাকে বুঝতেও হবে নাই। এত বড় মাছটা খেয়ে যখন তুমি বুঝতে পারো নাই, তখন মাংসটা খেয়েও বুঝতে পারবে নাই। আমি বলে দিচ্ছি শুনো, তার মানে তোমার মুখেও রুচি বেশি আছে আর পেটে খিদাও বেশি আছে। বাবারে, তুমি আমাকে খাওয়ার জন্য এতগুলো কথা শোনালে? থাক, আর তোমাকে মাংস আনতে হবে না, আমি খাবো না। না না, ওইটা তো আমি এমনি বললাম। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও মাংস এনে দিচ্ছি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি। এই ছুটি থাকা মানেই শুধু খরচা। ভাল লাগে নেই বাবা, কি করতে যে ছুটি দেই। এই বাবা, তাড়াতাড়ি ভাতটা বসাই যা। কই গো, কোথায় গেলে? তোমাকে ছেড়ে কোথায় আর যাবো? এই তো আমি এখানে। লাও লাও গিন্নি, তাড়াতাড়ি রান্নাটা করো, তোমার জন্য খাসির মাংস এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তো দাম দিয়ে খাসির মাংসটা এনেছি, বেশ জুত করে রান্না করবে। নাও, আর তোমার কথা বলতে হবে না। যাও যাও, তোমার পরীক্ষার খাতা দেখানো কি আছে বলছিলে না, দেখবে যাও। রান্না হয়ে গেলে আমি ডাকবো। ঠিক আছে। কই গো, চলে এসো, রান্না হয়ে গেছে। আজকে বরং এই রোদটাতেই খেতে বসি। যাই মাংসটা নিয়ে আসি। এই লোকটা যে কি করে বাবা কে জানে। মাংস রেখে এতক্ষণ বসে থাকা যায়? আমার লোভ লাগছে। আমি বাবা খেতে শুরু করে দিই, যখন আসে আসবে। যাহ, আমারটা তো শেষ হয়ে গেল। কিন্তু আমার তো এখনো মন ভুললো না, আমার মনে হচ্ছে আর একটু খাই। এই তো আসে নাই, একটা একটু খাই। বাবা, এখন কি হবে? আমি তো দুজনে দুথালাই খেয়ে নিয়েছি। এবারে ও এলে ওকে কি খেতে দেবো? মাংস দেখে লোভে লোভে আমার খাওয়াটাও তো অনেক জোর হয়ে গেল। আর তো আমি উঠতে পারছি না এখন। উঠতে পারলেও না, এলে ওর জন্য কিছু রান্না করে দিতে হবে। এখন কি করবো এবারে? বাবা, আমার পেটটা গুড়গুড় করছে। বাবা, আমার পা দৌড়চ্ছে। কে জানে, মনে হয় পায়খানা পাচ্ছে। ঠিক বুঝতেও পারছি না। কিন্তু আমি তো উঠে পায়খানা পর্যন্ত যেতেও পারবো না। দেখি আমার বরকে ডাকি, বলি একটু নিয়ে যেতে পায়খানা পর্যন্ত। কই গো, শুনছো? কি হয়েছে বলো? আমাকে একটু তুলে পায়খানা ঘর পর্যন্ত নিয়ে যাবে? এনে গো, তোমার কি পা কোমর কিছু ভেঙেছে নাকি? মরণ, আমার পা কোমর ভাঙলে মনে হচ্ছে তুমি খুশি হতে। তাহলে আরো তোমাকে নিয়ে যেতে বলছো কেন? যেটা বলছি সেটা করো। তোমাকে তুলবো কেমন করে? তোমাকে তো আমি তুলতেই পারবো না, তোমার যা ওজন। তোমাকে তোলার জন্য একটা গরুর গাড়ি ভাড়া করতে হবে। কেন? হিন্দি সিনেমায় দেখো না কিভাবে হিরোগুলো হিরোইনদিকে কোলে নেয়? কোথায় হিন্দি সিনেমার হিরোইন আর কোথায় তুমি? তুমিও ওদের মতন হও, তারপরে তোমাকেও কোলে নেবো। না না, বেশি না বকে, তাড়াতাড়ি আমাকে তুলে পায়খানা ঘর পর্যন্ত নিয়ে চলো। কি একটা সে গরম গরম লাগছে। কি আবার, ওইটা আমি হাঁটছি। এ, হাঁক দেওয়ার জায়গা পাই নাই। বুড়ো বয়সে কত শখ, কোলে চেপে হাঁকবে।